আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বা আপনাদের যে কমেন্ট অথবা লাইক করতে যেটি সমস্যা হয়, তো সেটাকে আপনারা কিভাবে ঠিক করবেন, এই ভিডিওটিকে নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম। তো ওই ভিডিওতে মোটামুটি অনেক কমেন্ট এসেছে যে দাদা আমি ঠিকঠাক মতো বুঝতে পারি না, বা আমি কমেন্ট করতে পারছি অথবা লাইক করতে পারছি না। আবার কেউ কমেন্ট করছে দাদা যে কিভাবে আমি কমেন্টও করতে পারছি না, লাইকও করতে পারছি না, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব, একটু ভালো করে বুঝিয়ে দিন, ভালো করে একটি ভিডিও করুন। তো তার কারণে আমি আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের সর্বপ্রথমে যেটি কাজ করতে হবে, যে আমাদের আগে একটি জিনিস মাথায় রাখতে হবে যে এই সমস্যাটি আমাদের কেন আসে, এটাই কিন্তু আমাদের জানা বিষয়। তো আজকে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো অনেক ইউটিউবে কিন্তু অনেক রকম প্রসেস দেখায়, এবং কেউ আবার ওটাকে যেখানে লাইক ও কমেন্ট করছেন একটি মেসেজ আসে, ওই মেসেজটি স্ক্রিনশট করে আপনাদের কিন্তু যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা গিয়ে হেল্প সেন্টারে কিন্তু সেটিকে মেসেজ করেন, বা অনেক ইউটিউবার কিন্তু এটি কিন্তু প্রসেসটা দেখায়। তো এটা আদৌ সত্য কিনা বা এটা কার্যকারী হয় কিনা আমার কিন্তু জানা নেই। আশা করি এটা মনে হয় কার্যকরী হয় না। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সঠিক তথ্যটি তোমাদের প্রোভাইড করব, যে কিভাবে এর সমাধান থেকে তোমরা মুক্তি পাও। তো তোমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, এই সমস্যাটি আসে কেন, আমাদের কিন্তু সর্বপ্রথম এই কথাটি জানা দরকার। তো আমাদের সর্বপ্রথমে এই সমস্যাটি আসার কারণ হচ্ছে, আমরা যখন কোনো কমেন্টে একই রিপ্লাই করি, বা শুধুমাত্র যে স্টিকার, সে স্টিকার দিয়ে শুধু আমরা রিপ্লাই দিই, এর জন্য কিন্তু একটি কারণ। আর অন্যটি হচ্ছে, আমরা কিন্তু একটি মোবাইলে একের একাধিক যখন ফেসবুক ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তো আমরা যদি একটি ফেসবুক অথবা দুইটি ফেসবুক চালাই, অথবা তার অর্ধেক তিনটি ফেসবুক চালাই, তখন কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু দুই তিনটি ফেসবুক কিন্তু অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে রয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা কিন্তু ওই ফেসবুকের মধ্যে কোনো কমেন্ট অথবা লাইক করতে পারি না। ফেসবুকের তরফ থেকে আমাদের একটি পপ আপ অথবা নোটিশ কিন্তু দিয়ে দেয়। তো আমাদের এটা জানতে হবে যে আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের মোবাইলে একের একাধিক বা দুইয়ের একাধিক যেন ফেসবুক অ্যাকাউন্ট আমাদের এক মোবাইলে ক্রিয়েট করা না থাকে। যদি আপনাদের বা তোমাদের এরকম সমস্যা হয়, এবং তোমাদের যদি একের বা দুইয়ের অধিক যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে তোমরা কিন্তু অধিক অ্যাকাউন্টগুলি বা যেগুলো তোমাদের অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট, সেগুলো তোমরা কিন্তু বন্ধ করে অথবা ডিলিট করে রাখলে কিন্তু এই সমস্যাটা তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে। আশা করি এটাই তোমাদের সবথেকে বড় কিন্তু সমস্যার সমাধান। আর ইউটিউবে যেরকম ভিডিওগুলো দেখাচ্ছে যে আপনারা সেটিংয়ে যান, সেটিং থেকে আপনাদের একটি মেসেজ দিন, মেসেজ থেকে এটা ফেসবুকের কাছে রিপ্লাই করুন, সেন্ড করুন। তো এটা দিয়ে কিন্তু আদৌ কিন্তু এরকম কিন্তু সমস্যার সমাধান হয়নি। এটা আমি আমার আগের তরফ থেকে যেটা আমি জানতে পারি। তো এর সমাধান একটি, যে আপনাদের যদি বা তোমাদের যদি মোবাইলে যদি দুইয়ের অধিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তার জন্য কিন্তু এই সমস্যাটি তোমাদের কিন্তু ফেস করতে হবে। তো তোমরা যদি এই সমস্যার সমাধান করতে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু একের বা দুইয়ের অধিক কিন্তু একই মোবাইলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখা যাবে না। না হলে কিন্তু এইরকম কিন্তু তোমাদের কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।